আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। এখানে আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় সেমিস্টার বিবর্তন। তো বিবর্তন শুরু করার আগে আমি সকলকে একটি অনুরোধ করব, তোমাদের যদি এই চ্যানেলটি খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলো না। তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমরা বিষয়ে আসি। আজকের বিষয় বিবর্তন। প্রথমে জানতে হবে বিবর্তন কাকে বলে। যে অবরোহমূলক মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য করে, যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় করে, গুণের পরিবর্তন করে পরিমাণের পরিবর্তন না করে যখন আমরা একটি বচন লাভ করি। আরেকবার বলছি, যে অবরোহমূলক মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যকে এক করে, যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় করে, গুণের পরিবর্তন করে পরিমাণের পরিবর্তন না করে যখন আমরা একটি নতুন বচন লাভ করি তখন তাকে বলা হয় বিবর্তন। অর্থাৎ অবরোহমূলক মাধ্যম অনুমান, প্রথমে বলেছি, দেখো সংজ্ঞাটা আমি ভালো করে বিশ্লেষণ করে দিচ্ছি তোমাদের। অবরোহমূলক মাধ্যম অনুমান, অবরোহ অনুমান কাকে বলে সেটা আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি। অমাধ্যম অনুমান কাকে বলে সেটা আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি। তো ওগুলো আগের ভিডিওটা একটু দেখে নিও। আর একটা কথা আমি বলে রাখি তোমাদেরকে, আমি বোর্ডের সাহায্যে ভালোভাবে বুঝিয়ে দেবো যে আবর্তন বিবর্তন বা আমার যে আগের ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো আমি মুখে বলে তোমাদেরকে ভিডিওগুলো দিয়েছি। আমি এবার চেষ্টা করব তোমাদেরকে বোর্ডে দেখিয়ে বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে আমি বললাম বিবর্তন কাকে বলে না, যে অবরোহমূলক মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যকে এক করে, যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় করে, গুণের পরিবর্তন করে পরিমাণের পরিবর্তন না করে যখন আমরা একটি নতুন বচন লাভ করি। অর্থাৎ এ বচনের আবর্তন হয় ই বচন, ই বচনের আবর্তন হয় এ বচন। অপরপক্ষে আয় বচনের আবর্তন হয় ও বচন, ও বচনের আবর্তন হয় আয় বচন। কেননা এ আর ই সামান্য বচন, তাই এ আর এর মধ্যে বিবর্তন হয়। অপরপক্ষে আয় ও বিশেষ বচন, তাই আয় ও এর মধ্যে বিবর্তন হয়। কারণ যদি আমি এ বচনের বিবর্তন আয় করি বা এ বচনের বিবর্তন ও করি তাহলে কি হয় না, পরিমাণের পরিবর্তন হয়ে যায়। কারণ এই দুজনে সামান্য, আয় আর ও দুজন হচ্ছে বিশেষ, দুজন নয় দুটি বচন, তাই তো? তাহলে এ বচন এবং ই বচন সামান্য, তাই এ বচনের বিবর্তন ই বচন হয় এবং ই বচনের বিবর্তন এ বচন হয়। অপরপক্ষে আয় বচনের বিবর্তন ও বচন হয় এবং ও বচনের বিবর্তন আয় বচন হয়, কেননা পরিমাণটা ঠিক রাখার জন্য। তাহলে আমাদের উদাহরণ দিয়ে আমি তোমাদের জিনিসটা বলে দিই। ধরো সকল মানুষ হয় মরণশীল জীব, এর যদি আমরা বিবর্তন করি তাহলে কি হবে না, কোনো মানুষ নয় অমরণশীল জীব। আমি বলেছি বিপরীত শব্দ নয়, কিন্তু বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ বলতে কি না, বিধেয়ের বিরুদ্ধ পদ মানে বিধেয়টার আগে একটা অযোগ হবে, অ দিয়ে একটা হাইফেন দিয়ে সেই ইয়েটা হবে। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব, তার বিবর্তন হবে কোনো মানুষ নয় অমরণশীল জীব। বুঝতে পেরেছো নিশ্চয়ই বিবর্তন কাকে বলে? বুঝতে পেরেছ? ঠিক আছে, যে আমি এর পরের ভিডিওতে আমি এটা বোর্ডের সাহায্যে ভালোভাবে বুঝিয়ে দেবো তোমায়, তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ।